আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, সন্দেশখালীতে ১৪৪ ধারা জারির নির্দেশ কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি আজও উত্তপ্ত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের এসপি কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজ জেলায় জেলায় পথে নামে সিপিআইএম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। বিজেপি সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। চোপড়ায় মাটি ধসে শিশু মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেস বিএসএফকে দায়ী করেছে। মৃত 4 শিশুর পরিবারের হাতে 3 লক্ষ টাকা করে তুলে দিয়েছে দল। বিশ্ব বেতার দিবস আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। সরস্বতী পুজোর দিন আগামীকাল অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীতে ১৪৪ ধারা জারির নির্দেশ কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এলাকায় আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ১৪৪ ধারা জারি, ইন্টারনেট বন্ধ করা নিয়ে মামলা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ সেই মামলায় গোটা সন্দেশখালীতে ১৪৪ ধারা জারি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত। তিনি জানান, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়ে থাকে। এক্ষেত্রে পুরো এলাকাতেই তা জারি করা হয়েছে। এ ব্যাপারে বিচারপতির পর্যবেক্ষণ, গত 3 বছর ধরে পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলে এলাকার মহিলারা জানিয়েছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এত অভিযোগের পর আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। ১৪৪ ধারা খারিজ হওয়ায় সন্দেশখালীতে ঢুকতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাটির আর কোনো গ্রহণযোগ্যতা রইল না বলেও জানিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। এদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি আজও উত্তপ্ত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের এসপি কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা আজ রণক্ষেত্র হয়ে ওঠে। ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিজেপি নেতাকর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। কর্মীদের ওপর বিনা প্ররোচনায় লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের অভিযোগ করে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। কোনো উত্তেজনা নেই, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এসেছিলাম। আমাদের 4-5 জন ঢুকে এসপির সাথে দেখা করে তাকে আমাদের ডেপুটেশন জমা দিত। এতে পুলিশের অসুবিধা কোথায় ছিল? কোথায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতো? 4-5 জনকে অ্যালাউ করলে হয়ে যেত। পুলিশ সেটা করেনি। ১৪৪ ধারা লঙ্ঘন এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়। অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে কংগ্রেসের প্রতিনিধি দলকে পুলিশ আটকে দিলে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের সংঘাতের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সন্দেশখালী পৌঁছে কালীনগরে বৈঠক করে। দলে ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমুখ। 18 ফেব্রুয়ারি সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের জনসভা হবে বলে ঘোষণা করেন সেচমন্ত্রী। সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ প্রকাশ্যে আসায় নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র ও ডিআইজি এসটিএফ দেবস্মিতা দাসের নেতৃত্বে রাজ্য পুলিশের 10 সদস্যের দল আজ সেখানে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন, জানতে চান তাদের অভিজ্ঞতা। জাতীয় মহিলা কমিশনের 2 প্রতিনিধিও আজ সন্দেশখালী গিয়ে গ্রামবাসী ও নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন। গতকাল গিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। এদিকে সন্দেশখালী কাণ্ডে গতকাল জামিন পেয়েই ফের গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা বিকাশ সিং এবং সাময়িক বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারকে বসিরহাট মহকুমা আদালত 4 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। বিজেপি সন্দেশখালীর ঘটনায় অবিলম্বে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে। আজ বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অবিলম্বে মহিলা অফিসারদের দিয়ে অথবা জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে আদালতের নজরদারিতে সিবিআইকে তদন্তভার না দিলে যাবতীয় প্রমাণ নষ্ট করে দেওয়া হতে পারে। সাক্ষীদের সুরক্ষিত জায়গায় রাখা এবং তাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি। আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক। যত দিন যাবে এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি। আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসি কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআই কে কোর্ট মনিটরিং কে দিয়ে দেওয়া। অতএব কোর্টের এই যে ইনিশিয়াল observation on behalf of BJP on as a leader of opposition আমি এটা ওয়েলকাম করছি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বিরোধী যে কোনো দলকেই সন্দেশখালী যাওয়ার পথে আটকে দিচ্ছে পুলিশ। বাংলায় এক অভূতপূর্ব সন্ত্রাস চলছে। এই বাংলার এক অভূতপূর্ব সন্ত্রাস, যে সন্ত্রাসের শিকার হচ্ছে সন্দেশখালী সাধারণ মানুষ। ভাবতে অবাক লাগে আমরা কোথায় বাস করছি। জলের দরে সেখানে জমি কিনে নেওয়া হয়,
তার সঙ্গে সন্ত্রাস, তার সঙ্গে দৈহিক আক্রমণ, তার সঙ্গে পুলিশের মিথ্যা কেস, সব মিলিয়ে সন্দেশখালী আজ সারা ভারতবর্ষে চর্চিত এবং সন্দেশখালী এই বাংলার তৃণমূলের রাজত্বের সন্ত্রাসের এক উজ্জ্বলতম এবং নৃশংসতম প্রতিফলন বলে আমি মনে করি। প্রদেশ কংগ্রেস সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়ে তৃণমূল কংগ্রেস দাবি করেছে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন যথাযথ পদক্ষেপ করছে। দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, শুভেন্দু অধিকারী বা বিজেপির অন্যান্য নেতা প্ররোচনা দিতে সেখানে যান, এটা কাম্য নয়। সন্দেশখালী পরিদর্শনে আসছে জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে 15 ফেব্রুয়ারি তারা সন্দেশখালী যাবেন। নির্যাতিত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তারা। জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অরুণ হালদার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এবং শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে সিপিআইএম এর ক্ষেত মজুর সংগঠন আজ জেলায় জেলায় মিছিল ও আইন অমান্য কর্মসূচি পালন করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তাদের গন্ডগোল বাধে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছোড়ার অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিরও অভিযোগ উঠেছে। কলকাতায় সিআইটিউর মিছিলে সামিল হয় কংগ্রেসও। মুর্শিদাবাদের বহরমপুরে কৃষক ক্ষেত মজুর সংগঠনের আন্দোলনকে ঘিরে আজ দুপুরে ধুমধুমার কাণ্ড বাধে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কৃষক ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক জামাল হোসেনের নেতৃত্বে মিছিল করে এসে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। এরপর জেলা শাসকের অফিসের দিকে যাবার পথে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। ঘটনায় 60 থেকে 70 জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি মোহাম্মদ সেলিমের। মানুষ প্রতিবাদ করলে 144 করতে হবে এবং যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে বলা হয়েছে যে তদন্ত করতে হবে, কারা দোষী শাস্তি দিতে হবে। এখানে দোষীদেরকে ছেড়ে দিয়ে পাহারা দিয়ে উল্টে যারা প্রতিবাদ করছে তাদের আক্রমণ হচ্ছে, সন্দেশখালী হোক আর রাজ্যে অন্যান্য জায়গা হোক বা কেন্দ্রের দেশে হোক। এই জন্য আমরা এই অন্যায়ের বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ করা জিজ্ঞাসাটা কেড়ে নেওয়া হচ্ছে। সরকার এই রেসপন্সিবল, মানুষ অভিযোগ জানাতেই পারে, দাবি আবার এরা শুনবে। কেন এটা মনে করতে হয়, কেন মিছিল করতে হয়, যদি শুনতে না চায় সেই জন্যই তো। পশ্চিম বর্ধমানের আসানসোলে সিপিআইএম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন যৌথভাবে পথে নেমে প্রতিবাদ করে। বর্ধমান স্টেশন থেকে একটি বিশাল মিছিল কার্জন গেট হয়ে পরপর দুটি পুলিশের ব্যারিকেড ভেঙে বাদামতলা মোড়ে পৌঁছতেই পুলিশ তাদের আটকে দেয়। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগছে নর্দমা তৈরির কাজ চলাকালীন মাটি ধসে 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফকে দায়ী করে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে সরব হয়েছে। ঘটনাটি নিয়ে আজও দল সাংবাদিক সম্মেলন করে। নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এ রাজ্যে নানা ঘটনায় বিএসএফ এর ভূমিকার তীব্র সমালোচনা করেন। রাজ্যপাল কেন চোপড়ায় গেলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি তার কেরালা সফর কাটছাট করলেন, কাটছাট করে উড়ে এলেন, উড়ে চলে গেলেন সন্দেশখালী। কেরালা সফর সংক্ষিপ্ত করে তিনি সন্দেশখালী যেতে পারেন, আমরা সেই যাওয়াকে স্বাগত জানাই। তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে যে উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, চোপড়ার ঘটনায় তিনি নীরব। চোপড়ায় তার কোনো আবেগ কাজ করছে না বাচ্চাগুলির জন্যে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ মৃত শিশুদের পরিবারের হাতে এককালীন 3 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। অন্যদিকে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা বিএসএফ কে নিয়ে অপপ্রচার বন্ধ করতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এক চিঠিতে তিনি চোপড়ার 4 শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, সমাধান খোঁজার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ভিত্তিহীনভাবে সীমান্তরক্ষী বাহিনীকে দোষারোপ করছে। বিশ্ব বেতার দিবস আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে আকাশবাণী কলকাতার FM বাংলা বিভাগ সমাজের পিছিয়ে পড়া অংশের শিশুদের সঙ্গে দিনটি উদযাপন করে। সরস্বতী পুজোর দিন অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো।